আপনার বাসায় অ্যাটাচ টয়লেট থাকলে আপনার নামাজও কবুল হবে না যদি আপনি এই দুইটা ভুল করেন। আপনি ওই রুমে যতই নামাজ পড়ুন না কেন, তসবিহ পাঠ করুন না কেন, গোলাপ জল দিয়ে পুরো ঘরকে পাক করার চেষ্টা করুন না কেন, এই দুইটা ভুলের কারণে ওই ঘরে করা সমস্ত আমল ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সকল আমলের কোনো কিছুই কবুল করবেন না। বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি তাদের প্রত্যেকের বাসায় অ্যাটাচ টয়লেট থাকে। বর্তমান সময়ে ধরতে গেলে প্রায় 100 জন মানুষের মধ্যে 80 জনের ঘরেই অ্যাটাচ টয়লেট রয়েছে, কিন্তু তাদের করা এই দুইটি ভুলের কারণে তাদের নামাজ কবুল হয় না। আপনি ওই ঘরে হাজারো কোটিবার নামাজ আদায় করলেও ওই একই ভুলে বারবার আপনার নামাজটি কবুল হওয়া থেকে বঞ্চিত হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বর্তমান সময়ের সাথে তাল মেলাতে গিয়ে প্রত্যেকেই তাদের বসত বাড়িতে নিজের রুমের সাথে অ্যাটাচ টয়লেট নির্মাণ করে থাকছে। তবে তাদের করা ভুলগুলোর কারণে তাদের নামাজও বাতিল হয়ে যাচ্ছে। তাই কি সেই ভুল দুইটি কাজ জানতে হলে না টেনে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। এবং যদি আপনার ঘরে আল কোরআন নামক মহাগ্রন্থটি থেকে থাকে তবে অবশ্যই একবার কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, নামাজ হলো ভেস্তের চাবি। মুসলমানদের উপরে নামাজকে ফরজ করা হয়েছে, সাথে রয়েছে সুন্নত ও নফল। প্রত্যেকটি মানুষ চায় দুনিয়াবী জীবন শেষে আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য, যার জন্য তারা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন নামাজ পড়ার প্রাণপণ চেষ্টা করে। অনেক ক্ষেত্রে মসজিদে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, বিশেষ করে নারীদের তো মসজিদে যাওয়ার কোনো নিয়মই নেই। তাই তারা নিজেদের বাসায় নিজেরাই নামাজের স্থান বা নিজ ঘরের মধ্যে কোনো এক স্থানে জায়নামাজ কিংবা শীতল পাটি বিছিয়ে নামাজ আদায় করে। তবে অনেক ক্ষেত্রেই তাদের এই নামাজও কবুল হয়ে ওঠে না, কেননা আমাদের মুসলমানের ঘরে অ্যাটাচ টয়লেট রয়েছে। বিষয়টি এমন নয় যে অ্যাটাচ টয়লেট থাকলে নামাজ কবুল হবে না। আসলে আমাদের বাসা বাড়িতে অনেক সময় ছোট বাচ্চারা থেকে থাকে, তারা নাবুঝ হওয়ায় যেখানে সেখানে তারা মলত্যাগ কিংবা মূত্রত্যাগ করে ফেলতে পারে। যদিও আমাদের মা বোনেরা তৎক্ষণাৎ সেটিকে মুছে ফেলে, তবে তারা সেই জায়গাটিকে সব সময় পবিত্র করে না। হ্যাঁ, সেটা শুকিয়ে যাওয়ার পর নাপাকি সেখানে না থাকলেও আপনি যখন টয়লেট থেকে পবিত্র হয়ে অর্থাৎ অজু করে বাইরে বের হবেন এবং ভুলবশত সেই নাপাকি স্থানে আপনার ভেজা পাটি রাখবেন, তখন পানি লাগার মাধ্যমে সেই স্থানটি আবার নাপাক হয়ে যাবে এবং নাপাক হয়ে যাবে আপনার পাও। হঠাৎ ভেঙে যাবে আপনার অজু। এবং নামাজ পড়ার মূল শর্ত হচ্ছে বান্দাকে পবিত্র হতে হবে। এক্ষেত্রে যদি আপনি পবিত্রই না থাকেন তবে আপনার নামাজ কবুল হবে না। তাই অজু করে বেরোনোর সময় অবশ্যই নিজের রুমের জন্য একটি স্যান্ডেল ব্যবহার করবেন। এছাড়া 2 নম্বরে যে ভুলটি সেটি হলো অনেক ক্ষেত্রে টয়লেট ব্যবহারের পরে টয়লেটের দুর্গন্ধ বের করার জন্য হলেও অনেক সময় টয়লেটের দরজাটি অনেকে খুলে রাখে, যার ফলে টয়লেটে বিদ্যমান সকল অপবিত্র পরজীবী ধীরে ধীরে বায়ুর সাথে মিশে কিংবা যে কোনো উপায়ে আমাদের ঘরে প্রবেশ করে, যার দরুন আমাদের ঘরের মেঝে অপবিত্র হয়ে যায় এবং অপবিত্র স্থানে নামাজ কখনোই কবুল হবে না। তাই অবশ্যই টয়লেটের কাজ শেষে তার দরজাটি মনে করে আটকে রাখবেন, না হয় আপনার কষ্ট করে করা সকল আমল, সকল নামাজ, এমনকি আল্লাহকে খুশি করার জন্য যত যাই কিছু করেন না কেন সব